আব্বা আব্বা একটা খুশির খবর আছে। কি খবর রে বাপ? আব্বা আমি যেই চাকরির জন্য পরীক্ষাটা দিয়েছিলাম না, সেই পরীক্ষাটাই আমি পাশ করেছি। হ্যাঁ তাই নাকি? এ তো খুশির খবর রে বাপ। আব্বা আমার হাতে আর কিন্তু সময় নাই, এই 4 দিনের মধ্যেই জয়েন করতে হবে। তা ভালো তো, জয়েন হয়ে যাও। ঠিক আছে স্যার। আব্বা আমি যেখানে চাকরি করব সেখানকার অফিসার ফোন করেছিল, জি বলল লাখখানিক টাকা লাগবে, তবেই তুমি চাকরিতে জয়েন হবা। দেখ পাবেল, আমার তো কোনো রোজগার নাই। তোর বড় ভাই যেটুকু রোজগার করে সংসারে আর তোর পড়াশোনাতেই শেষ হয়ে যায়, তাহলে আমি কোথা টাকা পাবো বল বাপ? কি হলো আব্বা, আপনারা সব কি কথাবার্তা বলছেন? বৌমা তাহলে শোনো, পাবেল যেখানে চাকরি করবে সেখানকার অফিসার ফোনে বলেছে লাখখানিক টাকা লাগবে, তা আমরা কোথায় টাকা পাবো বলো দেখিনি? না না আব্বা, এই চাকরি হাতছাড়া করা যাবে না। এত কষ্টের পর এই চাকরিটা পাওয়া গেছে, তা যা টাকা লাগবে আমি দেবো। তা বৌমা তুমি বা কোথায় টাকা পাবা? তা আমার বিয়ের গয়নাগুলো তো এখনো আছে, ওইগুলা বিক্রি করে ওকে টাকাটা দিয়ে দেন। না না বৌমা, ওগুলা তো তোমার বিয়ের জিনিস, ওগুলা কেন নষ্ট করবা? দেখেন আব্বা, এটা পাবেলের লাইফের ব্যাপার, আর পাবেলের লাইফের কাছে ওই গয়নাগুলা কিছুই লয়। পাবেল শুনো, আমি তোমাকে গয়নাগুলা বের করে দিচ্ছি, ওই গয়নাগুলা বিক্রি করি টাকাটা তুমি চাকরির জন্য দিয়ে দিও। বেশ ভাবি। তোমরা সবাই ভালো থেকো, আমি আসি। ছোট আব্বা তুমি কোথায় গেছো? এই তো তোমার ছোট আব্বা তোমার লেগিন গিফট আনতে গেছি। ছোট আব্বা তুমি আমার লেগিন গিফট আনতে গেছো? হ্যাঁ আমি তোমার জন্য গিফট আনতে গেছি, তা তুমি আমাকে একটা হামি দেবা না? হাই বাপি, কেমন আছো? আরে রোজিনা মা, তুই কখন এলি? এই তো এখনই আসলাম। ঠিক আছে মা, তুই বস, আমি একটু ফোনটা সেরে আসি। আরে ছেলেটা তো দেখতে খুবই হ্যান্ডসাম। আপনি কি এখানে নতুন জয়েন করেছেন নাকি? হ্যাঁ ম্যাম, আজই এসেছি। ম্যাম বলার দরকার নেই, আমার নাম রোজিনা, রোজিনা বললেই হবে। ঠিক আছে। আর বলছি কি, আপনি এখানে অ্যাকাউন্টেন্সিতে আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাকাউন্টেন্সিতে জয়েন করেছি। আর আমাকে আপনি বলার দরকার নাই, তুমি বললেই হবে। ঠিক আছে। বাপি তুমি তাহলে থাকো, আমি কলেজে যাচ্ছি। ঠিক আছে মা, সাবধানে যাবি। ওকে বাপি। মম, তোমার কফিতে আমি চিনি একটু কম দিয়েছি। তা ভালো করেছিস মা। তা তুই তো দেখছি পড়াশোনার সঙ্গে সঙ্গে সংসারের সব কাজও জেনে গিয়েছিস, তা ভাবছি তোর এবার বিয়েটা দিয়ে দেব। না না মম, আমি এখন বিয়ে করব না। আমি এখন বিয়ে করলে আমার পড়াশোনা নষ্ট হয়ে যাবে। তাতে কি হয়েছে মা, বিয়ের পরও তো পড়াশোনা করা যায়। হ্যাঁ তোর মা তো ঠিকই বলছে, আর যদি তোর কাউকে পছন্দ হয়ে থাকে তাহলে বল মা, কোনো অসুবিধা নেই। তাহলে শোনো বাপি, তোমার অফিসে যে নতুন ছেলেটা জয়েন করেছে না, তাকে আমার খুব পছন্দ। ও আচ্ছা আচ্ছা, ওই নতুন ছেলেটার কথা বলছিস যে অ্যাকাউন্টেন্সিতে জয়েন করলো? হ্যাঁ বাপি, ওই ছেলেটাই। ঠিক আছে মা, তুই টেনশন করার দরকার নেই, আমি কালই ওর সাথে কথা বলছি।
স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, বসো বসো। তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। শোনো, আমার মেয়ের তোমাকে পছন্দ হয়েছে আর ও বলছে তোমাকে বিয়ে করবে। তুমি কি এতে রাজি আছো? লে বাবা, এ তো ভারী মুশকিলে পড়ে গেলাম। বিয়ে না করলে যদি চাকরি থেকে বাদ দিয়ে দেয়, আর চাকরিটা অনেক কষ্ট করে পাওয়া যায়ছে। না না, তার থেকে ভালো হ্যাঁই বলে দিই। কি হলো, কি ভাবছো? কিছু বলছো না যে? স্যার, আপনার মেয়ে বলি কথা, না বলা যায়? আমি রাজি আছি। দেখো বৌমা, রিয়নের আব্বার যে অবস্থা, এই অবস্থায় ও আর কাজ করতেও পারবে না। তা দেখো, আমরা তো না খেয়ে থাকতে পারবো, কিন্তু ওই বাচ্চাটা তো না খেয়ে থাকতে পারবে না। তা তুমি একবার পাবেলকে ফোনটা করো, দেখো যদি কিছু টাকার ব্যবস্থা হয়। হ্যাঁ আব্বা, তাই করি। হ্যালো পাবেল। হ্যাঁ ভাবি, কেমন আছো? না ভাই, ভালো নাই। তোমার ভাইয়ের খুব শরীর খারাপ। ভাই, অনেকদিন তো হয়ে গেল তুমি শহরে চাকরি করো, তা কিছু টাকা দিলে ভালো হতো, তোমার ভাইয়ের চিকিৎসাটা করাতাম। শোনো ভাবি, তোমাদেরকে একটা কথা বলবো বলবো করে বলা হয়নি। কেন ভাই, কি কথা? শোনো ভাবি, আমি যার অফিসে কাজ করি তার মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে। সে তার বাপের একমাত্র মেয়ে, সে কোনো কাজকর্ম শিখেনি। তার জন্য একটা কাজের মাসি রেখেছি, আর তার পেছনে আর সংসারের পেছনে টাকা সব খরচা হয়ে যায়। তাহলে তোমাদেরকে আর কি দেবো? ঠিক আছে ভাবি, আমি এখন রাখছি, আমি অফিসে যাব। কি গো বৌমা, পাবেল টাকা দেবো বললো? না আব্বা, টাকার কোনো কথাই বলেনি। আর পাবেল যা বলছি সে অনেক গল্প। কেন বৌমা, পাবেল কি এমন বললো? তাহলে শুনেন। তাহলে বৌমা, কি উপায় করা যায়? তুমি তো বুদ্ধিমতী বৌমা, কিছু একটা উপায় বের করো মা। দাঁড়ান আব্বা, তাহলে আমি আর একবার পাবেলকে ফোনটা করি। হ্যালো পাবেল। আর ভাবি, আবার ফোন করেছো? আমি বললাম না আমি এখন বিজি আছি। দাঁড়া পাবেল, ফোনটা কেটু না, আমার তোমার সঙ্গে একটা দরকারি কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি কথা? দেখো, আমি তো সংসারের সব কাজই পারি, তাহলে তুমি আর তোমার বউ গ্রামে চলে এসো। যে টাকাটা তোমরা কাজের মেয়েকে দিচ্ছ, সে টাকাটা না হয় আমাদেরকেই দিবা। ঠিক আছে ভাবি, আমি আমার বউয়ের সঙ্গে আলোচনা করে বলছি। আরে পাবেল, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এটা তোমাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ভিতরে চলো, এইটাই আমাদের বাড়ি। ছি, তাহলে আজ থেকে আমাকে এখানে থাকতে হবে? বাপ পাবেল, তুই এসেছিস? হ্যাঁ আব্বা, এই আসলাম। আর এই দেখো, এটা তোমার বৌমা। যাও বোন, ঘরে যাও, ব্যাগপত্র রেখে হাত মুখ ধুই লাউগা। মা মা, ছোট আব্বার সাথে ওই মেয়েটাকে। ওইটা তোমার ছোট আব্বার বউ, মানে তোমার ছোট মা। ছোট মা, ছোট মা। হাত, কাপড় চোপড় নোংরা করে দিল, অসভ্য ছেলে কোথাকার। রিয়ন, বাপ আমার কাছে চলে এসো। কি হলো বৌমা, তোমরা সব খুশি খুশি ঘরে গেলা, তা মন মরা হয়ে গেল কেন? ও কিছু লয় আব্বা। রোজি, ও রোজি, কোথায় রে মা? আমি এসে গেছি। ও মম, তুমি এসেছো? এসো এসো, ভিতরে এসো। এটা তো শ্বশুর বাড়ি, এখানে থাকিস কি করে তুই? হ্যালো পাবেল,
তোমার শাশুড়ি এসেছে, তোমার শাশুড়ির লেগিন কিছু ফল মাকড় নিয়ে এসো। ছি, এখানে কোনো ডিসিপ্লিন নেই। একটা কাজের মাসির ছেলে প্লেট থেকে খাবার তুলে নিচ্ছে। আপনি কিছু মনে করেন না, ও তো বাচ্চা ছেলে, ওর বুদ্ধি নাই। আপনি খাবারটা খেলেন। কি, আমি ওই খাবার খাবো? আমি ওসব খাবার খাই না। আই রোজি ঘরে আয়। আর তুই এইরকম চাষা ফ্যামিলিতে বি করবি আমি স্বপ্নতেও ভাবিনি। শুধু খায় আর খায়, খায় আর খায়। কোনোদিন কি আপেল খাসনি? আর কোনোদিন যদি তোদের খাবারের দিকে তাকাইছিস? বৌমা, ও তো বাচ্চা ছেলে, ও আর খাবারের কি বুঝে? যদি বুঝতো তাহলে কি ওদের খাবারে হাত দিত? আর ওদের কথা শুনি তুমি নিজের ছেলেকে কেন ঝাল দেখাইছো? শোনো জিয়া, এই সংসারে সবই আমি দেখতে পেয়েছি, তাও তোমাকে এত অপমান সহ্য করতে হয়েছে। তোমার এই অপমান আর সহ্য করতে পারছি না। তা তোমাকে আজ আমার একটা কথা শুনতেই হবে। হ্যাঁ বলো। শোনো তাহলে, মান সম্মান থাকতে থাকতে এই বাড়ি থেকে বাড়ি চলো। আমরা বেরিয়ে তো যাব, তাহলে আমরা কোথায় থাকবো? আমাদের যেদিকে দু চোখ যাবে আমরা সেদিকেই যাব। আমাদের আশ্রয় বলতে কোনো জায়গা নেই। হ্যাঁ গো, তাহলে তাই করো।